ভারত আগেকার সময়ে যেমন ছিল বর্তমানে অনেকটাই বদলে গেছে। সর্বোপরি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গার পরিবর্তন ঘটে, এটা তো আমরা সবাই জানি। সেটা প্রযুক্তিগত দিক হোক বা সামাজিক দিক, তাতে সমস্যা নেই। কিন্তু যদি কখনো এমন পরিবর্তন ঘটে যাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া অসম্ভব আর গোটা পৃথিবীর ওপর ভয়ানক প্রভাব পড়তে শুরু করে, তাহলে এমনই কিছু ঘটতে চলেছে ভারতের সঙ্গেও, যার উল্লেখ রয়েছে ভবিষ্যমালিকা গ্রন্থে। ঠিক কী ঘটবে এই দেশের সঙ্গে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কমেন্টে জয় জগন্নাথ লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন ভারতের ভবিষ্যৎ। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। গুজরাট একটি দ্বীপে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অনেক স্থানকে মানচিত্রে দেখা যাবে না। তিরুবনন্তপুরম, কন্যাকুমারী, রামেশ্বরম, বিশাখাপত্তনম, পুরী, পারাদ্বীপ এইসব জায়গাগুলি পূর্ণ বা আংশিক রূপে সমুদ্রের তলায় বিলীন হয়ে যাবে। এটা মনের কল্পনা নয়, এই ঘটনা আমাদের চোখের সামনেই ঘটবে। বৈজ্ঞানিকেরা এই বিষয়ে অনেক আগেই সাবধান বার্তা জারি করেছেন। আর যদি ভবিষ্যমালিকার কথা বলা হয় তাহলে সেখানে আরও ভয়ঙ্কর পরিস্থিতির কথা উল্লেখ রয়েছে। জল ছাড়া পৃথিবীর জীবন সম্ভব নয় এবং জল ছাড়া একটি যুগের অবসানও সম্ভব নয়। পৃথিবীর অধিকাংশ নদী এবং সমুদ্রের জল হিমবাহ থেকে আসে। পৃথিবীর জলের উৎসের 3 ভাগের 2 ভাগ আন্টার্কটিকা এবং গ্রিনল্যান্ডের হিমবাহগুলির মধ্যেই জমা রয়েছে। নাসা স্যাটেলাইটের মাধ্যমে এই 2 জায়গায় পরীক্ষা চালিয়েছিল। এর ফলে যে তথ্য সামনে এসেছে তা খুবই আশ্চর্যজনক। আন্টার্কটিকায় প্রত্যেক বছর 150 বিলিয়ন টন বরফ এবং গ্রিনল্যান্ডে প্রত্যেক বছর 270 বিলিয়ন টন বরফ গলে যাচ্ছে। এর থেকে সহজে অনুমান করা যায় যে পরিস্থিতি কতটা ভয়ানক হয়ে উঠেছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে এত বেশি মাত্রায় বরফ কেন গলে যাচ্ছে? এর কারণ হলো মানুষ। গ্লোবাল পলিউশন, গ্লোবাল ডিফরেস্টেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, গ্লোবাল কার্বন ফুটপ্রিন্ট ইনক্রিজ, ইকোসিস্টেম কোলাপসের জন্য পৃথিবীর তাপমাত্রা বহু গুণে বৃদ্ধি পেয়েছে। এই কারণেই গ্লেসিয়ার্স তথা পোলার আইস ক্যাপস খুব দ্রুত হারে গলে যাচ্ছে। এই কারণেই সমুদ্রের জলের স্তর প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। বৈজ্ঞানিকেরা একে সি লেভেল রাইজ বলে থাকেন, যে কারণে পৃথিবীর সমুদ্রের তীরবর্তী যতগুলি দেশ আছে সেই দেশগুলি নিজেদের অস্তিত্ব আস্তে আস্তে হারিয়ে ফেলছে। এখন প্রশ্ন হলো, এর পরে কি হবে? ইসরোর বিজ্ঞানীরা তাদের পরীক্ষার দ্বারা এই প্রমাণ পেয়েছেন যে পশ্চিম বাংলার টোটাল কোস্টল্যান্ড এরিয়ার 36 ভাগ জলে নিমজ্জিত হয়েছে। উড়িষ্যার 32 ভাগ জলের তলায় চলে গেছে। কেরালা এবং অন্ধ্রপ্রদেশের 23%, লাক্ষাদ্বীপের 8% এবং ভারতের টোটাল কোস্টাল এরিয়ার প্রায় 20% জায়গা জলের তলায় ডুবে গেছে। এই প্রক্রিয়াকে কোস্টাল ইরোশন বলা হয়। এই সমস্যা এতটাই গম্ভীর হয়ে উঠেছে যে ভারত সরকার দেশের কার্বন ফুটপ্রিন্ট কম করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সোলার এনার্জির প্রয়োগ, ইলেকট্রিক ভেহিকেলসের লঞ্চ, প্লাস্টিকের জিনিস ব্যান করে দেওয়া হয়েছে। এসবই কার্বন ফুটপ্রিন্ট কম করার জন্য করা হচ্ছে। কিন্তু আমরা কি এসব করে আমাদের উদ্দেশ্য সফল করতে পারবো? ভারতের কোস্টাল অঞ্চলগুলি ডোবার হাত থেকে বাঁচাতে পারবো? ভবিষ্যমালিকা অনুযায়ী এই জল প্রলয়ের হাত থেকে বাঁচা অসম্ভব। ইতিহাসে প্রমাণ আছে, প্রত্যেক যুগ পরিবর্তনের সময় জল প্রলয়ের মাধ্যমে একটি যুগের শেষ হয়ে অন্য যুগ শুরু হয়েছে। পঞ্চতত্ত্বের মধ্যেই জল তত্ত্ব সবচেয়ে বিপজ্জনক। 600 বছর পূর্বে ভবিষ্যমালিকা গ্রন্থে স্বামী অচ্যুতানন্দজি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন ভারতের অনেক জায়গা সমুদ্রের তলায় চলে যাবে, যেমন শ্রীকৃষ্ণের দিব্য নগরী দ্বারকা এবং প্রাচীন কুমারীকন্দম দ্বীপের সঙ্গে একই ঘটনা ঘটেছিল। ভবিষ্যমালিকার বিভিন্ন গ্রন্থে বারংবার একটা কথাই লেখা আছে যে মহাপ্রভু জগন্নাথ দেব পুরীধাম ছেড়ে ছটিয়াফাটা ধামে অবস্থান করবেন। যখন বাংলায় ভারতের সবচেয়ে শক্তিশালী সুনামি সমুদ্রের তটে এসে আছড়ে পড়বে, বিজ্ঞানীদের কথা অনুযায়ী হোক বা ভবিষ্যমালিকার কথা অনুযায়ী জল প্রলয় তো অবশ্যই হবে, কিন্তু তা কবে হবে? নাসার বৈজ্ঞানিকদের মধ্যে 2050 সালের মধ্যে সমস্ত তটীয় অঞ্চলগুলি সমুদ্রের তলায় চলে যাবে। এই গ্রন্থ অনুসারে আগামী 2 বছরের মধ্যে এই ঘটনা ঘটবে। 2024 সালের এপ্রিল মাস থেকে 2025 সালের এপ্রিল মাসের মধ্যে পৃথিবীতে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, যে যুদ্ধে অনেক পরমাণু অস্ত্র ব্যবহৃত হবে। এইসব পরমাণু অস্ত্র প্রয়োগের ফলে গ্লোবাল ওয়ার্মিং 500 গুণ বেড়ে যাবে, যার ফলে 80 থেকে 90% হিমবাহ গলে যাবে এবং পৃথিবীর ম্যাগনেটিক পোলস ফ্লিপ হচ্ছে। উত্তর এবং দক্ষিণ মেরুর স্থান পরিবর্তিত হবে, যার ফলে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড প্রভাবিত হবে
এবং সমুদ্র তরঙ্গ অনেক দূর পর্যন্ত উঠতে থাকবে, যার সরাসরি প্রভাব গিয়ে পড়বে সমুদ্র তটগুলির ওপর। এছাড়াও পৃথিবীর সঙ্গে একটি বড় অ্যাস্টেরয়েডের ধাক্কা লাগবে, যার ফলস্বরূপ পৃথিবীর বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হবে। এই মহাবিনাশের ফলে পৃথিবী যে কতটা ক্ষতিগ্রস্ত হবে তার কিছুই বলা সম্ভব নয়। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং এই ঘটনাগুলি সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারাও কি মনে করেন যে এরকম ধ্বংসলীলা পৃথিবী আগে কখনো দেখেছে? কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। এখন প্রভুই পারেন আমাদের রক্ষা করতে। আরও এরকম অজানা তথ্য সম্পর্কে জানতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকম কিছু দরকারি খবর নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।